চিন্তার শক্তি নিয়ে গোটা পৃথিবীতে অনেক পার্সোনাল হেল্প, সেলফ হেল্প, লাইফ চেঞ্জিং, মোটিভেশনাল বই দেখা যায়। খুব সুন্দর একটা লাইন পড়ছিলাম স্বামী বিবেকানন্দের লেখা মাই মাস্টার এই বইটিতে। তিনি লিখেছেন, ইফ আ ম্যান গোজ ইনটু আ কেভ অ্যান্ড শার্টস হিমসেলফ ইন অ্যান্ড think one really great thought and dies, that thought will penetrate in the adamantine wall of that cave, vibrate through space, and at last penetrate at the whole human race. Such is the power of thought. এমন কথা স্বামী বিবেকানন্দের। তিনি বলেছেন যে কোনো একটি মানুষ যদি একটি গুহাতে গিয়ে বসে এবং কোনো একটি নির্দিষ্ট চিন্তা প্রতিনিয়ত করতে থাকে এবং সেই মানুষটি যদি সেই গুহার মধ্যে মারা যায়, তবে সেই গুহার মধ্যে তার চিন্তাটা পেনিট্রেট হয়ে যাবে গুহার দেওয়ালগুলোর মধ্যে, এবং সেই চিন্তা অবশেষে পেনিট্রেট হয়ে আশেপাশে যে মনুষ্য সমাজ রয়েছে তাতেও সঞ্চারিত হবে। এমনই হচ্ছে কোনো চিন্তার শক্তি। আমরা খুব সহজভাবে অনেক চিন্তা আমাদের মাথায় আসে এবং আমরা করতে থাকি। নেগেটিভ থট আসে অনেক বেশি পজিটিভ চিন্তাগুলোর থেকে। মানুষ কন্টিনিউ নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যেই থেকে যায় সারা দিন ধরে। দেখা যায় তার জীবনেও এমন কিছু নেগেটিভ ঘটনাই ঘটতে থাকে। আবার কিছু কিছু মানুষ শুধুমাত্র বিভিন্ন রকম পজিটিভ ঘটনা, পজিটিভ স্বপ্ন এবং প্রায় আকাশে ওড়ার মতো স্বপ্ন দেখতে থাকে এবং তাদের জীবনেও কিছু অলৌকিকভাবে, মিরাকুলাসভাবে পজিটিভ ঘটনা ঘটতে থাকে। এমন কিন্তু সম্ভব। তাই চিন্তার শক্তি বড় শক্তি। এই চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে মহান মুনি ঋষিরা মেডিটেশন করতেন, ধ্যান করতেন। এই চিন্তার শক্তিকে বিভিন্নভাবে গোটা পৃথিবীতে কাজে লাগানো হয়। বুদ্ধিমান মানুষেরা কাজে লাগায় এবং তারা সাফল্যও পায়। এবং এই চিন্তার শক্তিকে কিভাবে কাজে লাগানো যাবে তার বিভিন্ন ওয়ে রয়েছে, মেথড রয়েছে। কেউ কেউ এই সব মেথডগুলোকে এক একটা নাম দিয়ে থাকে। কেউ কেউ এই চিন্তার শক্তিকে কাজে লাগানোর জন্য কিছু স্পিরিচুয়াল রিচুয়ালস, কিছু রিলিজিয়াস রিচুয়ালস পালন করে। কিছু গথিত প্রথিত প্রথা রয়েছে, ধর্মের নাম দেওয়া হয়েছে। তার উদ্দেশ্য একটাই, যে কোনো একটা বিশেষ পজিটিভ চিন্তাকে মনের মধ্যে প্রথিত করা, গ্রথিত করা, এবং সেই চিন্তার মাধ্যমে যাতে মানুষের জীবনে পজিটিভিটি আসে। স্বামী বিবেকানন্দ এই চিন্তার শক্তিকে কাজে লাগিয়েই কিন্তু অনেক কিছু করেছে। আপনারাও যারা জীবনে পজিটিভিটি আনতে চান, তারা অবশ্যই চিন্তাকে অবহেলা করবেন না। চিন্তাকে চিন্তা করে করুন। অবশ্যই পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ চিন্তা নয়। কারণ চিন্তার শক্তি বড় শক্তি, যে শক্তি আপনাকে সাফল্য দিতে পারে আবার ধূলিসাৎ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।